ফরমেশন আর কম্বিনেশন নিয়ে জটিলতায় টিম ম্যানেজমেন্ট বোঝা মুশকিল লঙ্কানদের বিপক্ষে কে কোথায় খেলবেন। কোনোভাবেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না সৌম্য সরকার। কোচ বললেন আত্মবিশ্বাস ঠিক করা দরকার। একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে আমার এই সব জায়গায় সমস্যা আছে, তো এটা ওভারকাম করতে খুব সুবিধা হয় বেশি। 3 দিন পরই জাতীয় দলের ক্যাম্প স্থগিত, ফুটবলারদের ঈদের ছুটি দিতে বাফুফের এই সিদ্ধান্ত। এটা আগে জানলাম তাই এটা ভালো হবে। হ্যাঁ, আমরা আসছি, তারপরে ওরা কল দিছে, এগুলো একটু কি বলবো, কষ্ট লাগে। এএফসি কাপ নিয়ে কাটছে না জটিলতা, নিজেদের সাউথ এশিয়ান জোনে চ্যাম্পিয়ন দাবি করছে বসুন্ধরা। না ফেরার দেশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক মনসুর আলী, দেশের ক্রীড়াঙ্গনের হৃদয় ভারী। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 2 বছর পর জাতীয় দলের ডাক পাওয়া ইমরুল কায়েসকে নাম্বার 5-এ খেলানো নিয়ে দ্বিধা বিভক্ত টিম ম্যানেজমেন্ট। একই পজিশনে মোহাম্মদ মিঠুনের ফর্ম আর 5 নম্বরে কখনোই ইমরুলের না খেলা জটিলতা বাড়িয়েছে। সাথে সলিড ব্যাটসম্যান খেলাতে চায় কর্তারা, এগিয়ে আছেন মোসাদ্দেক সৈকত আর আফিফ হোসেন। বিশ্বকাপের পর আবারও 3-এ ফিরছেন সাকিব আল হাসান। রিয়াসাত আজিমের রিপোর্ট। নানা চাপে ব্যতিব্যস্ত বিসিবির চাপটা আরও বাড়িয়েছে আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। সব ফরম্যাটে টানা 4 সিরিজে হারা টিম টাইগার্স শুধু জয়ের ধারায় ফিরতে চায় না, ওয়ানডে সুপার লিগের হিসাবটায় এগিয়ে থাকতে চায়। চূড়ান্ত দল ঘোষণা না হলেও পরিকল্পনা ঠিকঠাক, বোর্ডের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে 21 মের আগে চূড়ান্ত দল দেবে না সিলেকশন প্যানেল। একটা পক্ষ দলের বহর বাড়াতে চাইলেও স্কোয়াড হবে সর্বোচ্চ 16 সদস্যের। শঙ্কার সংশয় দূরে ঠেলে নিশ্চিত পেসার হাসান মাহমুদের বাদ পড়া। জুনিয়র হাসান যখন আউট অফ স্কোয়াড, তখন সিনিয়র অর্থাৎ সাকিব আল হাসান নিশ্চিতভাবে ফিরে পাচ্ছেন নাম্বার 3 পজিশন। সৌম্য আর শান্তকে নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা নয়। নাম্বার 4-এ মুশফিকের অবস্থান পোক্ত, 5 নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল ইমরুলকে খেলাতে চান, তবে টিম ম্যানেজমেন্ট পুরোপুরি একমত নয়। সবচেয়ে বড় যুক্তি, 78 ইনিংসের 76 বারই ইমরুল ব্যাট করেছেন টপ অর্ডারে। নাম্বার 5-এ খেলেননি কখনোই। 5-এ ইমরুলের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিঠুন 26 ইনিংসে 18 বার ব্যাট করেছেন আলোচিত পজিশনটায়। 5 অর্ধশতকী করেছেন, 516 রান, গড় প্রায় 35। সবশেষ নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্স এই ব্যাটসম্যানকে খেলানোর পক্ষে সবচেয়ে বড় যুক্তি। ফিট মাহমুদুল্লাহ আবারও লোয়ার মিডলের দায়িত্বে, নাম্বার 6-এ ফিক্সড টি20 ক্যাপ্টেন। তবে 7 নিয়ে আছে 7-5। এই পজিশনটায় সলিড ব্যাটসম্যান খেলাতে দলের পরিকল্পনা চূড়ান্ত। পছন্দের 2 ক্রিকেটার আফিফ আর মোসাদ্দেক হোসেন। 1 থেকে 7-এ প্রথম পছন্দের কোথাও নেই সবশেষ 2 ওডিআই সিরিজে আলোচিত সৌম্য সরকার আর নাজমুল শান্ত। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা যার কারণ। সাকিব ফেরায় বোলিং অপশন বেড়েছে তামিম ইকবালের, আর তাই শেষ 4 স্পটে কারা থাকবেন সেটা নির্ভর করবে উইকেট আর কন্ডিশনের উপর। তবে মুস্তাফিজ আর তাসকিনের সেরা একাদশে অন্তর্ভুক্তি সন্দেহাতীত। রিয়াসাত আজিম, ৭১। তুলনামূলক ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেন সৌম্যর, শক্তির জায়গায় হার্ড হিটিং, অথচ এই পাওয়ার হিটার এখন ধুঁকছেন। আউট হওয়ার ধরন বলছে আত্মবিশ্বাসে চিড় ধরেছে, কিন্তু কেন? সেই উত্তর খুঁজতে সৌম্য নিজেই পুরনো ওস্তাদ মিজানুর রহমানের দ্বারস্থ হয়েছিলেন। কতটা শুধরাতে পারবেন, সমস্যাটা কি বুঝতে পারলেন, জানার চেষ্টা করেছেন নাইয়ান বিন জসিম। কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। দৃষ্টিনন্দন শট খেলার মুন্সিয়ানায় সৌম্য সরকারের লেটার মার্কস। স্ট্রাইক রেটের বিচারে বাংলার সেরা উইলোবাজ। প্রতি 100 বলে তার ব্যাট থেকে আসে 98 রান। কিন্তু এই ক্লাসিক্যাল ব্যাটসম্যানের স্ট্রাইক রেটের সঙ্গে সাম্প্রতিক রান তোলার হিসাবটা একেবারেই জুৎসই না। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। ব্যাট প্যাচের খপ্পরে সৌম্যর গড় 2021 সালে এসে মাত্র 10-এর ঘরে।
আউটগুলোতে চোখ রাখলেই সৌম্যর ব্যর্থতার কারণ স্পষ্ট। বডি ব্যালেন্স আর ফুটওয়ার্কে মারাত্মক সমস্যা। ইনিশিয়াল মুভমেন্ট যেমন হওয়া দরকার তেমনটা হচ্ছে না। নিজের ব্যর্থতার কারণ খুঁজতেই ছোটবেলার ওস্তাদ মিজানুর রহমানের সঙ্গে আলাদা ক্লাসে সৌম্যর গভীর মনোনিবেশ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ও নিজের ব্যাটে শান দিয়েছে। একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে আমার এই সব জায়গায় সমস্যা আছে, তো এটা ওভারকাম করতে খুব সুবিধা হয় বেশি। কিছুটা ব্যালেন্সিংয়ের কিছুটা প্রবলেম ছিল। ও পার্সোনালি আমার কাছে আসছিল, এখানে দেখা হওয়ার পরে ওই বিষয়টা নিয়ে আমরা ধরে স্পেসিফিক্যালি কাজ করেছি এবং এখন মাশাআল্লাহ খুব ভালো শেপে আছে, ভালো করছে। ব্যাটে রান নেই, মনোবল নড়বড়ে, তাই আত্মবিশ্বাসে ঘাটতি। কিন্তু সৌম্য প্র্যাকটিসে এখন নিজের ব্যাটিং স্টান্সে পরিবর্তন এনে নাকি সাফল্য পাচ্ছে। ইদানিং রান করছিল না, তো সেই ক্ষেত্রে কিছুটা তো মানসিকভাবে এবং সব দিক দিয়ে একটু বিপর্যস্ত হয় এবং এটা ওভারকাম করাই প্লেয়ারদের দায়িত্ব, সেটা চেষ্টা করছে। এই বছর এখন পর্যন্ত 4টা ম্যাচে ব্যাট করেছে সৌম্য। নাম্বার 3 কিংবা নাম্বার 7 দুই পজিশনেই ব্যাট প্যাচে। প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে মূল স্কোয়াডে সুযোগ পেলেও শেষ পর্যন্ত একাদশে তার জায়গা হবে তো? যদি সুযোগটা মিলেই যায়, নিজেকে টিকিয়ে রাখতে সৌম্যর সামনে এখন নিজেকে মেলে ধরার কোনো বিকল্প নেই। নাহিয়ান বিন জসিম, 71। হঠাৎ করেই ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছে হইচই। উইলো নয়, বাঁশের তৈরি ব্যাট দিয়েই নাকি 4 ছক্কা ঝড় তুলবে ব্যাটাররা। এক গবেষণায় উঠে এসছে বাঁশের ব্যাট ঘুম হারাম করে দিতে পারে বোলারদের। চীন, জাপান, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এখন ব্যবহৃত হচ্ছে বাঁশের ব্যাট। তবে বাঁশকে এখনো হ্যাঁ বলেনি এমসিসি। বিস্তারিত কোহিনুর গণা রিপোর্টে। বাঁশ খাওয়া শব্দটি আজকাল উপহাসের হলেও এটা কিন্তু বেশ উপকারী। অবাক লাগছে? সার্চ ইঞ্জিনে খুঁজে দেখুন। দৈহিক সুস্থতা থেকে প্রতিদিনকার ব্যবহার, বাঁশের জুড়ি মেলা ভার। এই বাঁশ এবার ঢুকে পড়েছে ক্রিকেট আঙ্গনে, রীতিমতো ফেলেছে সাড়া। বদলে নাকি যাচ্ছে বলের সাথে উইলো কাছে ঠক ঠক আওয়াজটা। দর্শকরা নাকি এবার শুনতে পাবেন বলের সাথে বাঁশের টক্করটা। বাঁশ নিয়ে অভিনব এক গবেষণা করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের 2 বিজ্ঞানী। বলছে তাদের গবেষণা, বাঁশের ব্যাটে হতে পারে রান বন্যা। এই ব্যাট নাকি ঘুম হারাম করে দিতে পারে বাঘা বাঘা বোলারদের। উইলো ব্যাটের চেয়ে বাঁশের ব্যাটে স্ট্রোক বেশি, সুইট স্পট এতটাই বেশি যে ইয়র্কারে সহজে 4-6 মারা যায়। সব ধরনের শট বেরিয়ে আসে এই বাঁশের ব্যাট থেকে। more sustainable and cheaper to produce. দিন দিনই কমছে কাশ্মীরি আর ইংলিশ উইলোর সরবরাহ। অন্যদিকে বাঁশ বেশ সস্তা, পাওয়া যায় মেলা। দ্রুত বাড়ে, সাথে ল্যামিনেটেড বাঁশের ব্যাট উইলো ব্যাটের চেয়ে বেশ হালকা, শক্তপোক্ত আর পরিবেশ বান্ধব তো বটেই। তবে এইসব গবেষণায় রীতিমতো জল ঢেলে দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব এমসিসি। বাঁশ আসলে একটি ঘাস, আর ক্রিকেট আইনে ঘাসের তৈরি ব্যাট দিয়ে ক্রিকেট খেলতে বলা নেই। তাই নতুন আইন পাশ হওয়ার পরেই তারা বাঁশের ব্যাটের পক্ষে ভোট দেবে। তবে কি আগামীতে বিশ্ব ক্রিকেটে দেখা যাবে বাঁশের ব্যাটের ব্যবহার? ম্যাচ খেলতে ব্যাটসম্যানরা বাঁশের তৈরি ব্যাট নিয়ে নামবেন 22 গজে? উত্তরটা আপাতত তোলাই থাক। কোহিনুর গণা, 71। ফুটবলার আর ক্লাবগুলোর চাপে পড়ে শুরু করার 3 দিনের মাথায় জাতীয় দলের আবাসিক ক্যাম্প স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঈদের ছুটি কাটিয়ে রোববার নতুন করে ক্যাম্পে আসবে ফুটবলাররা। বাফুফের এই হঠাৎ সিদ্ধান্তে অবাক জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে যোগ দিয়ে ফুটবলারদের অনুশীলন যা হয়েছে তা হোটেলেই। ফলে মাঠের অনুশীলন না থাকা এবং বিশেষ করে খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করতে চাওয়ায় শর্তসহ তাদের ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। I was looking forward to the camp, কিন্তু এখন তো ঈদ চলতেছে, সো অনেক প্লেয়ার বাড়ি চলে গেছে। এই জন্য বাফুফে কইছে 16 তারিখে আবার শুরু হবে। এটা আগে জানলাম তাই এটা ভালো হবে। হ্যাঁ, আমরা আসছি, তারপরে ওরা কল দিছে। এগুলো একটু মানে কি কইমো, কষ্ট লাগে। এএফসি কাপের সাউথ এশিয়ান জোনে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করাটা বসুন্ধরা কিংসের কতটা যৌক্তিক? ক্লাব কর্তারা দিয়েছে সাহসিকতার পরিচয়। এএফসিকে চিঠি দিয়ে জানিয়েছে টুর্নামেন্ট নিয়ে নানা অসঙ্গতি। বসুন্ধরা কিংস বল ঠেলে দিয়েছে ওদের কোর্টে। এশিয়ান ফুটবল কনফেডারেশন বাধা পড়েছে নিজেদের ছকেই। অর্ণবাবী রিপোর্ট।
জয়ের জন্যই যাদের জন্ম দেশের ফুটবলে বসুন্ধরা কিংস যেন অনন্য। মাঠের খেলায় ওদের বড় শক্তি রণকৌশল, সেই সাথে আছে শতভাগ পেশাদারিত্ব। তাই নিয়ে শুরু থেকেই লিখে চলেছে একের পর এক অর্জনের গল্প। তৈরি করতে পেরেছে নতুন এক ফ্যান বেস। বসুন্ধরা কিংসের সামনে দিন দিন ফিকে হয়েছে ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান সহ বাকি সব ক্লাবের গর্ব। না হয়ে উপায় কই, ফুটবলের স্বার্থে বসুন্ধরা কিংস যেন কোনো কিছুর সাথেই আপোষ নেই। বিশ্বকাপে খেলা কলিং ড্রেস এসেছে এই বাংলায়। মেসির সতীর্থ আর্জেন্টাইন ফুটবলার বার্কোস গায়ে জড়িয়েছে বসুন্ধরা কিংসের জার্সি। তারকা ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ, কোনো কিছুর কমতি ছিল না কিংসদের ডেরায়। সবকিছুর পেছনেই কাজ করেছে ক্লাব সভাপতি ইমরুল হাসানের মাস্টার মাইন্ড। লক্ষ্য ছিল একটাই, দেশের গণ্ডি পেরিয়ে ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের মোড়কে বাংলাদেশ পৌঁছে যাবে এক ভিন্ন উচ্চতায়। আন্তর্জাতিক পর্যায়ে যেন কিংস একটা নিজের অবস্থান জানান দিতে পারে, আমরা সেই চেষ্টাটুকু করে যাচ্ছি। বিশ্ব আসরে গিয়ে সেই স্বপ্নটাই যেন বারবার ভেস্তে যায়। গেলবার এএফসি কাপে ঢাকায় টিসি স্পোর্টসের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরও করোনায় বাতিল হয়ে যায় সেই আসরটাই। সেই হতাশা ভুলে নতুন উদ্যমে তৈরি হয় ক্লাবটা। এএফসি কাপের জন্য মাসের পর মাস চালিয়ে গেছে ক্যাম্প। চলতি মাসেই মালদ্বীপে হবার কথা ছিল এএফসি কাপের ডি গ্রুপের বসুন্ধরা কিংসের সব ম্যাচ। শেষ মুহূর্তে করোনার অজুহাতে রণে ভঙ্গ দিয়েছে আয়োজক দুই ক্লাব ইগলস আর টিসি স্পোর্টস। এএফসিও সেটা মেনে নিয়েছে, মানতে পারেনি বসুন্ধরা কিংস। মাঠের ফুটবলই যাদের বড় শক্তি, তাদের আবার কিসের ভয়? এএফসিকে দিয়েছে কড়া চিঠি, তুলে ধরেছে টুর্নামেন্ট আয়োজনের যত অসঙ্গতি। ম্যাচ আয়োজনে ব্যর্থ হয় এএফসি কাপ থেকে যদি নাম কাটা যায় ঢাকা আবাহনীর, তবে একই দোষে কেন বাদ যাবে না মালদ্বীপের দুই ক্লাব ইগলস আর টিসি স্পোর্টস? সেই সাথে এএফসির দেয়া কোভিড প্রোটোকল না মানার দায় এড়াতে পারে কি বেঙ্গালুরু এফসি? ভারতের আরেক ক্লাব মোহনবাগান শুরু থেকেই ছিল না খেলার পক্ষে। বসুন্ধরা কিংসের মতে খেলার প্রতি অনীহার জন্য এএফসির শর্ত। তাই নিজেদেরকে চ্যাম্পিয়ন দাবি করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের দাবিটাও ফেলে দেবার মতো নয়। এবার এএফসির উত্তরের অপেক্ষায় বসুন্ধরা কিংস। অর্ণব বাপি, ৭১। মঙ্গলবার রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক মনসুর আলী। বিয়ে করে সংসার করা হয়নি, খেলাধুলা ছিল তার ধ্যান জ্ঞান। ৩ দশকের বেশি সময় ধরে চালিয়েছেন নিজের ক্লাব মনসুর স্পোর্টিং, তৈরি করেছেন অসংখ্য জাতীয় পর্যায়ের খেলোয়াড়। মনসুর আলীর মৃত্যুতে শোকের ছায়া দেশের ক্রীড়াঙ্গনে। উপল নন্দী রিপোর্ট। নিজের প্রতি ছিলেন বেখেয়ালি। মনসুর আলীর ভালোবাসার পুরোটাই জুড়ে ছিল নিজ ক্লাবের খেলোয়াড়রা। রোগ পুষে রেখেছিলেন, কাউকে জানতেই দেননি। দিনে দিনে নিঃশেষ হয়েছেন, চিরবিদায়ে মন ভেঙেছে সবার। স্টপ করার 5 মিনিট পরে আমি ঋণ পাইছি, কারণ পাওয়ার একটা উদ্দেশ্য আমার ওয়াইফকে সে বোন কইতো, ছোট বোন, ওয়াইফের সাথে তুই করে আলাপ হইতো তার। ওই হিসাবে আমি সবার আগে খুব খবরটা পেয়েছি, পাওয়ার সাথে সাথে গেছি। যাওয়ার পরে পাই নাই, ওনারে হাসপাতাল নিয়ে যাব, গাড়িতে ছিল, পরে ব্যাক করে নিয়ে এসে রাস্তায় মারা গেছে সে। তখন আমি খালি পায়ে ফুটবল খেলতাম, তখন থেকেই উনি অর্গানাইজার, উনি নিজেও খেলতো এবং টিম করতো। 35 বছর 40 বছর যাবৎ সে ফুটবলে একটা টিম করে যাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। সে এমন খেলোয়াড়দেরকে নিজে বুট, জার্সি, প্যান্ট দিয়েও মাঠে নামাইছে এবং যাতায়াত ভাড়া থেকে শুরু করে। সিদ্দিক বাজারে একটা ছোট্ট হোটেল ছিল তার, এই হোটেলটা ফালায়া তৈরি প্রায় আইসে পড়তেন ঢাকা স্টেডিয়ামে হুন্ডা ছাড়ায়, এবং দাঁড়িয়ে ছিল তখন টুপি ছিল মাথায়। খেলাধুলা করা আর করানোর নেশায় আটকে বিয়ে করা হয়নি, সংসারও মেলেনি। খেলোয়াড় থেকে হয়েছিলেন তৃণমূল সংগঠক, ওতেই ছিল জগতের সুখ। এদের মতো লোকরাই দেশের ক্রীড়াঙ্গন বাঁচিয়ে রাখছে। 6টা টিম সে চালাতো, আমার গ্রাউন্ডস কমিটির মেম্বার ছিল। তৃণমূলে এমন কোনো খেলা নাই সে সেটা দল গঠন করতো না। ফুটবল অন্তঃপ্রাণ। নিজের নামে গড়েছিলেন মনসুর স্পোর্টিং ক্লাব, সবকিছু একাই চালাতেন। বাংলার ক্রীড়াঙ্গনে মনসুরের অবদান কখনো ভোলা যাবে না। মনসুর ভাইয়ের টিমে আমি 4 বছর পাইনিয়র ফুটবল লিগে খেলেছি স্ট্রাইকার হিসেবে। সেই থেকে আমি এখন পর্যন্ত তার টিম পর থেকে, তার খেলার টিমের ক্লাব থেকে আমি এখন ফিফা রেফারি। মনসুর আলী আর নেই, আছে তার মনসুর স্পোর্টিং। এখন কে ধরবে এই ক্লাবের হাল? মনসুর আলীর মতো তার ক্লাবের নিঃশ্বাসটা অকালেই থেমে যাবে না তো? উপল নন্দী, ৭১, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে নর্থ লন্ডন ডার্বি, জায়ান্ট চেলসির মাঠে খেলতে নামে আর্সেনাল। ম্যাচ শুরু রাত 1:15। ইটালিয়ান সিরিয়ায় মাঠ মাতাবে ইন্টার মিলান, হোমে ওদের প্রতিপক্ষ রোমা।
আরও একবার লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালো বার্সেলোনা। লেভান্তের সাথে 3-3 গোলে ড্র করে সমর্থকদের হতাশ করেছে কাতালানরা। ম্যাচে ডেডলক ভাঙেন মেসি, চলতি লিগে নিজের 29তম গোলটি করে বার্সাকে এগিয়ে নেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। 34 মিনিটে পেড্রোর গোলে লিড হয় ডাবল, কিন্তু সেকেন্ড হাফে মোরালেসের জোড়া গোলে সমতায় ফেরে লেভান্তে। দেম্বেলের গোলে বার্সা লিড নিয়েছিল আরও একবার, কিন্তু তাতে কাজের কাজ হয়নি, কারণ সার্জিও লিওনের গোলে ফের সমতায় ফেরে লেভান্তে। আর লিড নেওয়া হয়নি বার্সার। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে এখন 2 পয়েন্ট পিছিয়ে তারা। রিয়াল এগিয়ে আছে 1 পয়েন্টে। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।